Hello viewers, good morning and welcome to our channel Learn About Health. সাধারণ মানুষ প্যারাসিটামল সম্পর্কে যেটা জানে সেটা হচ্ছে প্যারাসিটামল জ্বরের ওষুধ। আপনি বা আপনার ফ্যামিলির কারোরই জ্বর হয়েছে তখন আপনি কি করেন, ওই জ্বর কমানোর জন্য প্যারাসিটামল ব্যবহার করেন। কিন্তু এই প্যারাসিটামলের সঠিক ব্যবহারের মাত্রা না জেনেই আপনি এই প্যারাসিটামল ব্যবহার করেন। প্যারাসিটামল যে শুধু জ্বরের ঔষধ তা কিন্তু একদমই নয়। প্যারাসিটামল জ্বর কমানোর পাশাপাশি আরও অনেক কাজ করে থাকে। জ্বর কমানো ছাড়া এই প্যারাসিটামল আর কী কাজে ব্যবহৃত হয় এটা কিন্তু সাধারণ মানুষ জানে না। কিন্তু আমি নিশ্চিত যে আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা প্রত্যেকে প্যারাসিটামল সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবেন। কারণ আজকে আমরা এই প্যারাসিটামল কী চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হয় এবং এর ব্যবহারের মাত্রা ডোজ যেটা সাধারণ মানুষ অনেকে ভুল করে থাকেন এবং বিশেষ সতর্কবার্তা কোন ক্ষেত্রে আপনাদের বিশেষ সতর্ক থাকতে হবে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া, এর সাইড এফেক্ট কিছু আছে কি না, এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। প্যারাসিটামল ভারতে যেই সব ব্র্যান্ডের নামে পরিচিত রয়েছে যেমন ক্যালপল, ডোলো, সুমোয়েল, এছাড়াও প্যারাসিটামল ভারতে বিভিন্ন ব্র্যান্ডের নামে পাওয়া যায়। প্যারাসিটামল আসলে কী এবং কী চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হতে পারে? প্যারাসিটামল হচ্ছে অ্যানালজেসিক অ্যান্ড অ্যান্টিপাইরেটিক ড্রাগ। অ্যানালজেসিক কথাটির অর্থ হলো শরীরের কোথাও কোনো জায়গায় ব্যথা যন্ত্রণা হলে এই প্যারাসিটামল অ্যানালজেসিক হিসেবে শরীরের ব্যথা যন্ত্রণা কমাতে সাহায্য করে। অ্যান্টিপাইরেটিক কথাটির অর্থ হলো কোনো কারণে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেলে বা জ্বর হলে তখন এই প্যারাসিটামল অ্যান্টিপাইরেটিক হিসেবে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং জ্বর কমাতে সাহায্য করে। অর্থাৎ এই প্যারাসিটামল ব্যবহার করা হয় শরীরের কোনো জায়গায় কম ও মাঝারি ধরনের ব্যথা যন্ত্রণা, যেমন কোমরের যন্ত্রণা, শিরের যন্ত্রণা, পিঠের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, মাথা ধরা, মাইগ্রেনের যন্ত্রণা এবং জ্বর কমানোর ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। যে সমস্ত রোগীকে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ বা অ্যাসপিরিন জাতীয় ঔষধ দেওয়া নিষেধ তাদের ক্ষেত্রে এই প্যারাসিটামল ব্যবহার করা হয়। তাই এই প্যারাসিটামলকে বাড়িতে রাখার বেদনানাশক বলা হয়ে থাকে। এই প্যারাসিটামল বড়দের থেকে শুরু করে বাচ্চাদের সুবিধার জন্য বড়দের জন্য ট্যাবলেট, ইঞ্জেকশন এবং বাচ্চাদের জন্য সিরাপ ও ড্রপ পাওয়া যায়। প্যারাসিটামল ট্যাবলেট আপনি যে কোনো ওষুধ দোকান থেকে বিনা প্রেসক্রিপশনে পেয়ে যাবেন, কারণ এটা ওটিসি ড্রাগ। প্যারাসিটামল তো আপনি ওষুধ দোকান থেকে পেয়ে গেলেন, কিন্তু কতটা পরিমাণে, কতটা মাত্রায় বা কতটা ডোজে আপনি ব্যবহার করবেন, যেটা সাধারণ মানুষ অনেকে ভুল করে থাকে, সেই প্যারাসিটামলের ব্যবহারের মাত্রা কি হতে পারে? প্যারাসিটামল 0 থেকে 18 বছর বয়স পর্যন্ত 10 থেকে 15 mg প্রতি কেজি বডি ওয়েট হিসেবে আপনি ব্যবহার করতে পারেন এবং দিনে 4 থেকে 6 বার ব্যবহার করতে পারেন এবং প্রতি 4 থেকে 6 ঘন্টা অন্তর। উদাহরণস্বরূপ একজন 18 বছর বয়সের ব্যক্তির ওজন 50 কেজি, তো আপনি 10 mg পার কেজি হিসেবে যদি দেন 50 × 10 মানে 500 mg ট্যাবলেট আপনি দিতে পারেন। প্যারাসিটামল ট্যাবলেট ব্যবহারের কিছু সতর্কতা আছে। যে সমস্ত রোগীদের লিভারের সমস্যা আছে বা কিডনির সমস্যা আছে অথবা মদ্যপানে আসক্ত, তাদের ক্ষেত্রে সাবধানে ব্যবহার করতে হবে। স্তন্যদায়ী মায়েদের ক্ষেত্রে সাধারণ মাত্রা এবং ক্ষণস্থায়ী ব্যবহার এটি নিরাপদ। বিশেষ সতর্কতা হিসেবে 3 মাসের কম বাচ্চাদের প্যারাসিটামল দেওয়ার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল ব্যবহার করতে হবে। প্যারাসিটামলের পার্শ্ব প্রতিক্রিয়া বিরল, তবু কিছু ক্ষেত্রে প্যারাসিটামলের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। চামড়ার গায়ে ছোট ছোট ফুসকুড়ি বা লাল চেকা দাগ দেখা যেতে পারে বা কখনো রক্তের পীড়া দেখা যেতে পারে। দীর্ঘদিন ব্যবহার করলে কিডনি ও প্যানক্রিয়াসের সমস্যা হতে পারে।
আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এই প্যারাসিটামলের কখন ব্যবহার করতে হয় এবং এর ব্যবহারের মাত্রা কী। ভিডিওটি কেমন হয়েছে এবং আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।